ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। ডিবি প্রধান বলেন, হত্যা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা সম্ভব হলেও ৫ আসামি পলাতক রয়েছে। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, তদন্তে হত্যার নির্দেশদাতার নাম পেয়েছে তার সংস্থা। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে উল্লেখ করে ৫ জন আসামি এখনো পলাতক বলেও জানান শফিকুল ইসলাম। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ইনকালাব মঞ্চ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।